অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের 37 পৃষ্ঠার সাধুরীতি থেকে আলোচনা করব। সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলে রূপ। এই রীতিতে কেউ কথা বলতো না, এটি ছিল কেবল লেখার ভাষা। এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ। 19 ও 20 শতকে প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। 1972 সালে বাংলাদেশের সংবিধানও সাধুরীতিতে রচিত। 2.3.2 সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর। রেলের পথ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখা এবং একই সঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। নিচে একটি নমুনা উত্তর করে দেওয়া হয়েছে সাধুরীতির বাক্য প্রমিত রূপ। যেমন দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। এর চলিত রূপ বা প্রমিত রূপ হলো দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। এবং বাকি বাক্যগুলো আমরা এভাবে লিখতে পারি। সাধুরীতির বাক্য 2, সেদিন তাদের রাঙ্গি গায়ের বাছুর হারাইয়া ছিল। আর প্রমিত রূপ 2, সেদিন তাদের লাল রঙের গাভীর বাছুর হারিয়েছিল। সাধুরীতির রূপ 3, লোভও হইতেছিল ভয়ও হইতেছিল। প্রমিত রূপ লোভও হচ্ছিল ভয়ও হচ্ছিল। 4, সাধুরীতির বাক্য দুজনে চারদিকে চাহিয়া দেখিল। প্রমিত রূপ দুজনে চারদিকে চেয়ে দেখল। সাধুরীতির বাক্য 5, পরে যা হইল তাহা সুবিধাজনক নয়। প্রমিত বাক্য পরে যা হইল তাহা সুবিধাজনক না। সাধুরীতি বাক্য 6, তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল। প্রমিত বাক্য তাহারা অনেক কষ্টে আবার পাকা রাস্তায় উঠে এলো। সাধুরীতির বাক্য 7, বাড়ি আসিয়া তাহার দিদি জুরি জুরি মিথ্যা কথা বলিয়া নিজের ও তাহার পিঠ বাঁচাইল। প্রমিত বাক্য 7, বাড়ি এসে তার দিদি জুরি জুরি বা অনেক মিথ্যা কথা বলে নিজের ও তার পিঠ বাঁচাল। সাধুরীতির বাক্য 9, তাহার বাবা বলিল, ওই দেখো খোকা রেলের রাস্তা। প্রমিত বাক্য 9, তার বাবা বলিল, ওই দেখো খোকা রেলের রাস্তা বা রেলপথ। 10, সাধুরীতির বাক্য অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। প্রমিত বাক্য 10, অপু এক দৌড়ে দরজা পার হয়ে রাস্তার উপর এসে উঠল। এই ছিল রেলপথ গল্পে সাধুরীতির বাক্য। এরপর তৃতীয় অধ্যায়, লেখা পড়ি লেখা বুঝি। প্রথম অনুচ্ছেদ, প্রায়োগিক লেখা। 3.1.1 প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রায়োগিক লেখার 3টি বৈশিষ্ট্য হলো, প্রায়োগিক লেখার 3টি বৈশিষ্ট্যের একটি হলো প্রায়োগিক লেখায় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত রচনা। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রায়োগিক লেখায় লেখকের জীবনের ঘটে যাওয়া বিষয়ের বর্ণনা থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রায়োগিক লেখায় লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটে, যেমন দিনলিপি, চিঠিপত্র, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি ইত্যাদি প্রায়োগিক লেখা। এরপর 3.1.2 প্রায়োগিক লেখার উদ্দেশ্য। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা অনেক ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি। এক এক ধরনের প্রায়োগিক লেখার এক এক উদ্দেশ্য ব্যবহার করা হয়।
নিচে ছকের বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো। উদ্দেশ্য পূরণের জন্য কী ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশের কলামে লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। উদ্দেশ্য 1, অনুষ্ঠানের খবর জানানো। প্রায়োগিক লেখার ধরন: নোটিশ বোর্ড, দাওয়াত কার্ড। এরপর বাকিগুলো আমরা এভাবে লিখতে পারি। উদ্দেশ্য 2, প্রচার প্রচারণা করা। প্রায়োগিক লেখার ধরন হবে পোস্টার, দেয়াল লিখন। উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। প্রায়োগিক লেখার ধরন হবে ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন। উদ্দেশ্য পণ্যের বিবরণ তুলে ধরা। প্রায়োগিক লেখার ধরন হবে বিজ্ঞাপন, বিলবোর্ড। উদ্দেশ্য পারস্পরিক যোগাযোগ করা। প্রায়োগিক লেখার ধরন হবে চিঠিপত্র, ফোন, ইমেল। আমার এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে।